হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি লাইফ উইথ মীরা। আমি চলে এসেছি আরও একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 29 জুলাই। আমরা যারা মোহনবাগানি তাদের কাছে এই দিনটার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজকের দিনেই আমরা প্রথম শিল্ড জিতেছিলাম ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে। তো যেহেতু আজকে মোহনবাগান দিবস, আজকে একটি সেলিব্রেশন না হলেই নয়। তো সেলিব্রেশন বলতেই আমরা বুঝি চিংড়ি মাছ। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি। আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই চিংড়িটা পরিষ্কার করে তাতে দিয়ে দিয়েছি অল্প নুন। এবার দেব অল্প হলুদ, সঙ্গে দিচ্ছি আমরা অল্প লঙ্কার গুঁড়ো। এরপরে সমস্ত মশলাটাকে চিংড়িতে মাখিয়ে আমরা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিচ্ছি। মশলাটা মাখানোর সময় খেয়াল রাখবেন বন্ধুরা, চিংড়ি মাছ বিশেষ করে গলদা চিংড়ির পুরো খোলটা যেহেতু আমরা ছাড়াই না, তার কাজেই এর মধ্যে মশলা ঢোকানোটা ভীষণ ইম্পর্টেন্ট, নাহলে চিংড়ির যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। তো ভালো করে ম্যারিনেট করার আগে মশলাগুলোকে মাখিয়ে নেবেন। এবার আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিচ্ছি। এরপরে আমরা চলুন নারকেল দুধটা রেডি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো নারকেল, কুড়িয়ে নিয়েছি। মিক্সিতে একটু জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এবার পেস্টটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। প্রথমেই দেখুন, ছাঁকলে আমরা একটা গাঢ় দুধ পাচ্ছি। এটাকে আমি সাইড করে রাখবো। এরপরে যে বাকিটা রয়ে যাচ্ছে তার মধ্যে আমি অল্প জল দিয়ে যেটুকু লেফট ওভার থেকে যাচ্ছে সেই দুধটুকু চেপে বের করে নেব। দেখুন হয়ে গিয়েছে। এরপরে একটা পেস্ট বানানোর পালা। পেস্ট বানানোর জন্য আমি এখানে মিক্সিতে নিয়ে নিচ্ছি প্রায় 20টা মতো কাজু বাদাম, নিচ্ছি 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো সাদা সর্ষে। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত, 4টে লঙ্কা দিয়েছি। এবার এতে অল্প নুন দিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট করে নেব। পেস্টটা একটু গাঢ় হবে, খুব পাতলা পেস্ট এখানে করবেন না, আমাদের একটু গাঢ় পেস্ট লাগবে মালাইকারি করতে গেলে। চলুন, ঢাকনা বন্ধ। এবার হয়ে গেছে পেস্ট রেডি। এই যে দেখুন, যেটা বলেছিলাম একটু গাঢ় টাইপের পেস্ট আমি এখানে করেছি, খুব পাতলা পেস্ট আমরা করব না। এরপরে একটি কড়া বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি প্রায় 6 টেবিল চামচ মতো সর্ষের তেল। মালাইকারি রান্না করতে গেলে দেখুন একটু তেল আমাদের লাগবে, এখানে কিন্তু কিপটেমি করলে চলবে না। তেলটা গরম হওয়ার পরে এতে আমরা একে একে চিংড়িগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। দেখুন এইভাবে একটা একটা করে চিংড়ি আমরা তেলে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ফার্স্ট লটের চিংড়ি ভাজা আমার হয়ে গিয়েছে। একটি প্লেটে তুলে নিচ্ছি। আমার আরও কয়েক পিস চিংড়ি ভাজা বাকি রয়েছে। এই যে সেকেন্ড লটের চিংড়িগুলো, এগুলো ভেজে নেব। এগুলো হয়ে গিয়েছে। এবার মাছ ভাজার তেলটা রয়েছে, তাতে আমি অল্প আর একটু তেল অ্যাড করে নিচ্ছি। এতে আমরা ফোড়ন দেবো হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আমি প্রায় 10টা মতো ছোটো এলাচ নিয়েছি, একটা দারচিনি স্টিক নিয়েছি, অল্প লবঙ্গ নিয়েছি। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। এখানে আমি প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। মশলাকে একটু কষিয়ে নেব। কষানো হলে পরে এতে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, দিচ্ছি অল্প হলুদ, 1 চামচ মতো এখানে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করবেন। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি আমরা একটু ওয়েট করব। দেখুন মশলাটা তেল ছেড়ে এসেছে। এরপরে আমরা যে সর্ষের পেস্টটা রেডি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। যেটুকু মশলা রয়ে গিয়েছে মিক্সিতে সেটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে দিচ্ছি প্রায় 1 বাটি মতো টক দই ফাটানো। এখানে প্রায় 150 গ্রাম মতো টক দই রয়েছে। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপরে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন প্রায় হয়ে এসেছে। এতে আমরা এবার দিয়ে দেবো যে গাঢ় নারকেলের দুধটা ফার্স্ট আমরা রেখেছিলাম সেইটা। এরপরে যে পাতলা দুধটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠতে দেব। ঝোলটা ফুটে উঠলে পরেতে আমরা চিংড়িগুলো অ্যাড করে দেব। ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। এখানে আমি প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। দেখুন, আমরা ঘটিরা চিনি ছাড়া রান্না কিন্তু খেতে পারি না, আমাদের প্রত্যেকটা রান্নাতেই অল্প মিষ্টি লাগে। এরপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি একটু ঘি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ মতো ঘি অ্যাড করেছি। দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। আমাদের মালাইকারি প্রায় হয়ে এসেছে। এরপরে ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমরা একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এই যে দেখুন, মালাইকারি আমাদের প্রায় ডান। আর কি, মালাইকারি রান্না করুন, বাড়িতে সবাইকে খাওয়ান এবং অবশ্যই আমাকে জানাবেন কীরকম হয়েছিল। আমাদের পুরো পরিবার যেহেতু মোহনবাগানই, তাই আমরা প্রত্যেকবার মোহনবাগান দিবস এইভাবেই পালন করে থাকি, চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে। চলুন, আজকের মতো টাটা, জয় মোহনবাগান।